অনির্দিষ্ট যোগজের সংজ্ঞায় সি এর ব্যাখ্যা সবাই দেখুক। এই একটা বক্ররেখা আঁকলাম, এখানে আরেকটা বক্ররেখা আঁকলাম, ওকে, আরেকটা বক্ররেখা আঁকলাম। এই বক্ররেখার ঢাল ফাংশন আর এই বক্ররেখার ঢাল ফাংশন সেম, ঠিক কিনা? কারণ এখানে স্পর্শকের ঢাল কোনো পয়েন্টে, কোনো ভুজে, এখানে যা স্পর্শকের ঢাল এখানে তাই, আরেকটা ভুজে এখানে যা এখানে তাই। তার মানে এই বক্ররেখার ঢাল ফাংশন, এই বক্ররেখার ঢাল ফাংশন এক্স্যাক্টলি সেম। তাহলে ঢাল ফাংশন একটা, কিন্তু যে সমস্ত বক্ররেখার জন্য ঢাল ফাংশনটা তারা অনেক, তাদের সমীকরণের মধ্যে, তাদের ফাংশনের মধ্যে কিসের ব্যবধান দেখি। এই কোটি আর এই কোটির মধ্যে কিসের ব্যবধান দেখি। সি এর ব্যবধান, সি এর ব্যবধান। তার মানে এইটা যদি এফ অফ এক্স হয়, তাহলে এইটা এর ইকুয়েশন যদি ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স হয়, তাহলে এর ইকুয়েশন হবে ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স প্লাস সি। কারণ প্রত্যেকটাতে একই পরিমাণ বেড়ে বেড়ে সে তৈরি হয়েছে, প্রত্যেকটাতে একই পরিমাণ বেড়ে বেড়ে সে তৈরি হয়েছে, বোঝে কি না? তাহলে এটার জন্য যদি ইকুয়েশন হয় ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স, বক্ররেখার ইকুয়েশন, তাহলে এর ফাংশনটা হবে ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স প্লাস সি। ঢাল ফাংশন একটা, ঢাল ফাংশন একটা, কিন্তু এখানে যে বক্ররেখা ফাংশন দায়ী তা সে এটা হতে পারে, এটা হতে পারে। তার মানে তাদের মধ্যে কিসের পার্থক্য থাকতে পারে? থাকতে পারে সি এর পার্থক্য। একই ঢাল ফাংশন বিশিষ্ট বক্ররেখা অনেক, তাদের মধ্যে কিসের পার্থক্য থাকবে? সি এর পার্থক্য। কিন্তু এফ অফ এক্সে কোনো পার্থক্য থাকবে না। ক্লিয়ার? এটাই সি এর ব্যাখ্যা, এইটাই সি এর আসল ব্যাখ্যা। অন্য যে কোনো ব্যাখ্যা দুর্বল, এটাই সি এর পাওয়ারফুল ব্যাখ্যা। যে যতগুলো এরকম একই ঢাল ফাংশন বিশিষ্ট রেখা থাকবে, তাদের মধ্যে শুধু ধ্রুবকেরই পার্থক্য থাকবে। এটা, এই ব্যাখ্যাটাকে আমরা বলি জ্যামিতিক ব্যাখ্যা, অ্যান্টি ডেরিভেটিভ দ্বারা ব্যাখ্যা। অ্যান্টি ডেরিভেটিভ দ্বারা ব্যাখ্যা দেখি আমরা, অতটা স্ট্রং না কিন্তু কারেক্ট। ইন্টিগ্রেশন অফ অফ এক্স উইথ রেসপেক্ট টু, উচ্চারণটা কী হবে? উচ্চারণ তো আমাদের ভুল হয়, আমরা তো ভুলভাল উচ্চারণ করি। আমরা যেমন বলি ইন্টিগ্রেশন জি অফ এক্স ডিএক্স, অনেকেই বলে ইন্টিগ্রেশন জি অফ এক্স ডিএক্স, অনেকে আবার এটা বলে সামেশন জি অফ এক্স ডিএক্স। সব ভুল, এগুলো ঠিক না। এটা উচ্চারণ হবে ইন্টিগ্রেশন অফ জি অফ এক্স উইথ রেসপেক্ট টু এক্স। ডিএক্স এর কোনো কিচ্ছু উচ্চারণ হবে না, ইন্টিগ্রেশন অফ জি অফ এক্স উইথ রেসপেক্ট টু এক্স, এটা হবে সঠিক উচ্চারণ। ইকুয়ালস টু, আমরা ভাবতেই পারি যে জি অফ এক্স এর সাথে একটা জিরো আছে, ইয়েস একটা জিরো আছে, তাহলে এটার ইন্টিগ্রেশনে যা হওয়ার তা তো হবেই। সেটা ছিল একটা ফাংশন, সেটা বললাম এফ অফ এক্স। আর এই জিরোকে ইন্টিগ্রেট করলে কি হয়? যেহেতু কনস্ট্যান্টকে ডিডিএক্স করলে জিরো হয়, তাহলে জিরোকে ইন্টিগ্রেট করলে সি হয়, তাহলে সি হয়, ধ্রুবক হয়। আবার আবার আরেকটা ব্যাখ্যা দেখাচ্ছি। ডিডিএক্স অফ, আগেই নিয়ে নিলাম এফ অফ এক্সের সাথে 2, ওকে, অথবা এরকম লিখলাম, একটা এক্সাম্পল দিলাম 5x স্কোয়ার, তাহলে 10x
ddx of 5x square plus 9 10x ddx of 5x square plus 10x। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 10x কে ইন্টিগ্রেট করলে 5x স্কোয়ার প্লাস 2, এখান থেকে বলতে পারি 10x কে ইন্টিগ্রেট করলে 5x স্কোয়ার প্লাস 9, 10x কে ইন্টিগ্রেট করলে 5x স্কোয়ার প্লাস 10। তো এটা তো আননোন, এটা তো বলতে পারবো না কত হবে, তাহলে সি, বাট কনস্ট্যান্ট 5x স্কোয়ার প্লাস সি।